दर्शक बंधु आजकेर आपनादेर भिडियोटी देखाबो राम मंदिर एवं अयोध्या धाम स्टेशन सम्पर्के। आजकेर प्रतिवेदनटी अयोध्या धाम एवं राम मंदिर। अयोध्या धाम रेल स्टेशनटी सम्पर्के किछु कथा आपनादेरके जानिये राखी। এই अयोध्या स्टेशনের नामकरण करा হয়েছে अयोध्या धाम। 31 डिसेम्बर 2023 साले मोदीजी अयोध्या धाम रेल स्टेशनटी उद्বোধন করেছেন। এখানে ভারতের বিভিন্ন রাজ্য থেকে ভক্তরা ট্রেনে করে রাম মন্দির পৌঁছাবেন, সেই জন্য এই স্টেশনটিকে সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে। মন্দির উদ্বোধনে কোটি কোটি ভক্তরা সমাগম হতে পারে। রেল কর্তৃপক্ষ তাই 100টি বিশেষ ট্রেন চালানোর পরিকল্পনা করেছেন। যেখানে স্টেশনের ধারণা ক্ষমতা আগে 5000 যাত্রী ছিল, বর্তমানে সেখানে স্টেশনের ধারণ ক্ষমতা 1 লক্ষ যাত্রী করা হয়েছে। রাম মন্দিরের আদলে অযোধ্যার রেল স্টেশনের সামনের গেট এবং সম্মুখভাগ তৈরি করা হয়েছে। রেল স্টেশনের সামনে যে গেটটির কথা আপনাদেরকে বলছি, সেই গেটটি কিসের তৈরি জানেন? সেটি হলো রাজস্থানের ভরতপুর এবং বংশী পাহাড়পুরের পাথর দিয়ে, যে পাথরগুলি 5000 বছরেরও বেশি পুরনো। এই পাথরের বৈশিষ্ট্য হলো বৃষ্টি হলে পাথর আরও চকচকে হয়ে যায়। এবারে কিভাবে আপনি রাম মন্দির পৌঁছবেন? আপনি যদি পশ্চিমবঙ্গ থেকে গেলে আপনাকে হাওড়া থেকে রাজধানী ট্রেনে ধরতে হবে। এই ট্রেনগুলি উত্তরপ্রদেশ অযোধ্যা রেল স্টেশন হয়ে যাবে। এতে আপনার সময়ও কম লাগবে এবং খরচও কম হবে। অযোধ্যা ধাম স্টেশনের খুব কাছে রয়েছে রাম মন্দির। এই রাম মন্দিরটি কিভাবে তৈরি করা হয়েছে, মোট কত জায়গা লেগেছে, মন্দিরের উচ্চতা কত, সেই সম্পর্কে সমস্ত তথ্য আপনাদের। মূল মন্দিরটি নির্মিত হয়েছে 2.7 একর জমির উপর। মোট এরিয়া 57,400 ফুট। মন্দিরের দৈর্ঘ্য 360 ফুট, প্রস্থ 235 ফুট। ভূপৃষ্ঠ থেকে চূড়া পর্যন্ত উচ্চতা 161 ফুট। রাম মন্দিরের 3টি তলের প্রতিটির উচ্চতা 20 ফুট করে। প্রথম তলে স্তম্ভ রয়েছে 160টি, দ্বিতীয় তলে রয়েছে 132টি এবং তৃতীয় তলে রয়েছে 74টি স্তম্ভ। রাম মন্দিরের ফটকের সংখ্যা 12টি। একবারে ধ্বজার নিচে থাকবে গর্ভগৃহ, যেখানে অধিষ্ঠিত হবেন রামলালা। মন্দিরের প্রবেশের পথ বা সিঁড়ির নাম দেওয়া হয়েছে সিং। মন্দির উদ্বোধনের আগে রামলালার মূর্তিটি গর্ভগৃহে স্থাপন করা হয়েছে, তা জনগণের সামনে এই প্রথম। রামের মূর্তির দৈর্ঘ্য এবং স্থাপনের উচ্চতা বিশিষ্ট মহাকাশ বিজ্ঞানীদের পরামর্শ অনুযায়ী তৈরি করা হয়েছে। এখানে একটা অদ্ভুত ঘটনা কথা উল্লেখ করছি। শ্রীরামের মূর্তি এবং মন্দির এমনভাবে স্থাপন করা হয়েছে যে প্রত্যেক বছর একবার করে শ্রীরামের অভিষেক হয়ে থাকবে। চৈত্র মাসের শুক্লপক্ষের রামনবমীতে দুপুর 12টার সময় সূর্য কিরণ রামলালার প্রতিমার কপালে এসে পড়বে, যা শ্রীরামের অভিষেক হয়ে থাকবে। মন্দিরটি সম্পূর্ণ তৈরি হয়ে গেলে লক্ষ্মণ, সীতা, হনুমানের মূর্তিও মন্দিরের প্রথম তলায় স্থাপন করা হবে। এছাড়া মহর্ষি বাল্মীকি, নিষাদ রাজ, মহর্ষি বশিষ্ঠ, মহর্ষি বিশ্বামিত্র, মহর্ষি আগস্ত্যা, মাতা শবরী, দেবী অহিলার রাম মন্দির চত্বরে নির্মিত হবে। এখানে জটায়ুর মূর্তি স্থাপন করা হবে। এই মন্দিরের স্থাপত্য দক্ষিণ ভারতের মন্দির দ্বারা অনুপ্রাণিত। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আরও নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও পেতে গেলে আমার ভিডিওটিকে লাইক করুন এবং চ্যানেলটিকে অবশ্য সাবস্ক্রাইব করুন।